বাস ভাই এখানে এসে আমাদের বড় ভাই সাহেব আমরা যাব না ভাই বলার কথা না মোবাইলের পয়সা না মারি মোবাইলের পয়সা না মারি না ভাই গেট করবেন না আমরা মোবাইলের পয়সা না মারি না জোর করবে यस আমরা জোর করব আমরা আমাদের কয়দারে জন আছে মাশাআল্লাহ ঠিক আছে সমুদ্র সাথীরা আছে তো ময়দান বাস সকল সাথীরা নাই মানেন এই যে ভাইদের ভাই একটা সাথে ভাই নিয়ে যান আমার খালি ইস্তেমাই বাকি সাথী তো চলে গেছে সকল সাথী চলে যায় না আপনি মাঠ দেখেন গেছে সাথীরা তো চলে গেছে ভাই আপনি যান আপনারা ফেতনা করিয়েন না দয়া করে আমার ব্যক্তিগত কথা মাশওয়ারার কথা এখন মাশওয়ারা হইছে মুরব্বিদের সাথে সবাই মুফতি মুআক্কাব সবাই মাশওয়ারা করছে মাঠ ছাড়া যাবে না মাঠ ছাড়া যাবে না ওয়াসিফ ভাই মোবাইলে বলছে ওয়াসিফ ভাই এখানে এসে বলবে এসে বলতে হবে মোবাইলে মানি না ভাই না মানলে এটা আপনি নিজে মানেন না মানেন না সবাই বলে না পুরো মাঠ মানে না তো মাঠে প্ল্যান করেন ভাই আমি খুলে দিব আমার সব সাথে বের হয়ে গেছে আমার ইস্তেমাই সামান ভাই অন্য দিকে দিয়ে দাও অন্য দিকে দিয়ে দাও অন্য গেট দিয়ে দাও অন্য গেট দিয়ে দাও অন্য পড়ে যাবে রে ভাই অন্য গেট দিয়ে দাও হ্যাঁ আপনি অন্য গেট দিয়ে দাও এই গেট তো কত শুনেন আমি ভাই কত শুনছি ভাই সালাম আলেন এখন আমি বলি কারণ উনি বেরুতে মানা করতেছে বাকি যারা যাইতে পারেন চলে যান আমার কাছে কোনো বলা নাই না ভাই আপনি বলতে পারেন না উনি বলে নাই এখন বলতে আপনি কি শুনে আসেন ওইখানে নিরাপত্তাহীনতার কারণে বলছে নিরাপত্তাহীনতার কারণে বলছে কিন্তু নিরাপত্তা নেই এই কথাটা উনি বেরোতে পারেন যেহেতু সরকার শক্তভাবে বলছে মাঠ ছাড়তে এবং মাঠ তারা নিজের হাতে নেবে এজন্য আমাদের সাথীরা যারা যেতে পারেন আপনারা আস্তে আস্তে মাঠ ছাড়েন এবং যারা যেতে পারেন না আপনারা কোনো আত্মীয় স্বজনের বাসা যান আর যেটাও যদি না পারেন তাহলে পশ্চিম দিকে চলে আসেন ইনশাআল্লাহ তারা এইভাবে আমরা একসাথে সবাই বাইর হবে না কামারপাড়ার রাস্তা দিয়ে বাইর হবে সবাইকে সবার জন্য সহজ এবং আশা আমাদের মুরব্বীদের কথা হয়েছে তারা আমাদেরকে মাঠ ছেড়ে দিতে বলছেন 144 জারি করছেন এটা আমরা সবাই শুনছি না ওনারা আমাদেরকে বলছেন মাঠ থেকে নিরাপদে কামারপাড়া পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দিব কামারপাড়া পর্যন্ত তো নিরাপত্তা ছাড়াই আমরা যেতে পারি কিন্তু আমার বাড়ি যাওয়ার 150-200 কিলোমিটার ওই রাস্তার মাঝখানে আপনাদের কি নিরাপত্তা হবে এটা একটু চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা গতকাল রাতে যখন মাঠের দিকে আসছি তখন আমাদের কোনো দোষ ছিল না কোনো অপরাধ ছিল না আমরা নিষ্পাপ ছিলাম তারপরেও বিভিন্ন জায়গায় বাস আটকানো হয়েছিল কিনা ছাত্রীদেরকে পিটানো হয়েছে কিনা গ্লাসের গ্লাস ভাঙা হয়েছে কিনা তখন আমাদের কোনো দোষ ছিল না কোনো দোষ ছিল না আজকে আমাদের গায়ে অনেকগুলি অপবাদের চিহ্ন দাগ লেগে গেছে এই যে তাজা রক্তের যে হিংস্রতা নেশা তারা কি রাস্তায় রাস্তায় যদি আপনাদেরকে পায় আপনারা কি মনে করেন নিরাপদে পার করে দিবে নাকি কিভাবে হিংস্র হায়নার মধ্যে আক্রমণ করবে কি করবে এটা একটু চিন্তায় নিয়ে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব সেটা ভাবা উচিত এটা আমার 1 নম্বর কথা দ্বিতীয় কথা এইবার যদি আমরা মাঠ ছেড়ে দেই আপনি টঙ্গী ইজতেমার ময়দান কাকরাইল মসজিদ ইজতেমা এবং জোট এই নামগুলি আর কোনোদিন নিতে পারবেন কিনা সেটা একটু চিন্তা করে সিদ্ধান্ত নিন 2018 পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমাদের সাথীরা মসজিদে মেহনত করতে পারে নাই এটা কি আপনারা জানেন 2.5 বছর পর্যন্ত বাসা থেকে বেরোতে পারে নাই কারণ কি কারণ বাইর হইলেই তারা পলিটিক্স চেম্বারের কথা বলে আক্রমণ করে এইবার আজকের পর থেকে আমাদের কি ফয়সালা হবে মহল্লায় কিভাবে থাকবো কি নিরাপত্তার বিধান হবে এইটা মাথায় নিয়ে আমরা তারপর সিদ্ধান্ত গ্রহণ করি এই দুইটা আমার আরজ ছিল আমার আর কোনো কথা নেই কথা বলছি না না উনি তো আপনারা দেখাই দিয়েছেন আমি কি বন্ধ করতে বলছি না না উনি বলতেছে তো আপনি বন্ধ করতে এটাই বলো আমি বলি না উনি বলতেছে তো আপনি বাস এবার বলেন ভাই বাহাদুরে অনুরোধ করতেছি আপনি থাকেন আপনি আমাদের গার্জিয়ান আপনি না থাকলে আমরা চলে যাব আপনি থাকলে আমরা থাকবো বড়দের ফয়সালা করব আমরা
এটা নিচে থেকে